একটা সময় ছিল ছবি তোলা যখন রীতিমতো একটা উৎসবের মতো ব্যাপার ছিল। আপনাদের মনে আছে ছবি তুলতে হলে আমরা রীতিমতো আয়োজন করে স্টুডিওতে যেতাম, পুরো পরিবার সাজগোজ করে, অথবা স্টুডিও থেকে কেউ এসে আমাদের ছবি তুলত। সে সময় প্রযুক্তি অনেক পিছিয়ে ছিল। আজ প্রযুক্তি অনেক এগিয়ে এসেছে। আমি চাইলেই যে কোনো মুহূর্তে আমার প্রিয় ছবিটি তুলে ফেলতে পারি আমার মোবাইলের ক্যামেরায়, চাইলে নিজের ছবিটাও তুলতে পারি। কিন্তু এই প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি একই রকম ভাবে খুব সন্তর্পণে আমাদের সাথে চলে এসেছে অসংখ্য ফাঁদ। আপনি চান বা না চান, আপনার যে কোনো প্রিয় মুহূর্তের ছবি, ব্যক্তিগত মুহূর্তের ছবি, যে কেউ তার মোবাইলের ক্যামেরাতে ছবি আকারে অথবা ভিডিও আকারে বন্দি করে ফেলতে পারে, এবং সেই ছবি বা ভিডিও একটা সময় হয়ে যেতে পারে আপনার জন্য ভয়ঙ্কর একটি ফাঁদ। প্রিয় দর্শক, আমি সুফি ফারুক। আমি নিয়মিত আপনাদের কাছে আসি সমাজে পিছিয়ে থাকা বিভিন্ন ধরনের না দেখা ফাঁদের গল্প, সেই গল্প যেটা অত্যন্ত অপ্রিয়, কিন্তু সেই গল্প যেটা আপনাদেরকে শোনানো দরকার। আপনার খুব প্রিয় কোনো মুহূর্তকে ধরে রেখেছেন আপনার এই মোবাইল ফোনে, হঠাৎ দেখতে পেলেন সেই ছবিটি বা সেই ভিডিওটি কোনো একটি পর্ন সাইটে দেখা যাচ্ছে। আপনার সেই খুব প্রিয় মুহূর্তটি সবার কাছে আনন্দদায়ক হবে, কিন্তু আপনার জন্য হয়ে যাবে একটি ভয়াবহ কষ্টের মুহূর্ত। পেরিয়ে আসা যায় না এরকম একটি অসম্ভব জটিল ফাঁদ। কিছু একটা বলো কনক। তুমি কিন্তু কিছু জানালে না এখনো। মাত্র গ্র্যাজুয়েশন শেষ করলাম। এই মুহূর্তে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার মতো অবস্থা আমার নেই। কিন্তু আমি তো ওয়েট করতে পারবো না।